মানুষের ভিতরে মানসিক হাসপাতাল কয়টা? কোথায়? হ্যাঁ, অথচ আপনি আমেরিকাতে যেয়ে দেখেন এক একটা স্টেটে হাসপাতাল কয়টা। চলেন আমার সাথে, আমি দেখায় দিব কয়টা, সরকারিভাবে কয়টা। আমি তো ঘুরা বেড়াই, ঘুরাই আমার নেশা। অস্ট্রেলিয়াতে শতকরা 25 জন লোক মানসিক রোগী। আমি 16 থেকে টানা 21 পর্যন্ত গেছি। আমি প্রথমবারই যে জিজ্ঞেস করছি তোমাদের এখানে মানসিক রোগী কত, তো বলছে কেউ তো জিজ্ঞেস করলো না, আপনি জিজ্ঞেস করেন কেন? আমি বললাম আমি দেখি আমার বিদ্যাটা ঠিক আছে কিনা, আমি যে পড়ালেখা করছি এটা ঠিক কিনা। বলছে আপনি কিভাবে বুঝলেন? আমি বললাম প্লেন থেকে নামার পরে লোকগুলার চালচলন দেখা আমার মনে হয়েছে বেশিরভাগ মানসিক রোগী এরা। বলছে এখানে 4 জনে 1 জন মানসিক রোগী। মুসলমানের ভিতরে ইসলাম দুনিয়ায় কম কেন বলেন? রিচার্জ আসছে, যদিও প্রকাশ পায় না। মুসলমানরা কমসে কম জুমার দিন উজু করে আর গর্দান মাসা করে। ইসলামে উজুতে গর্দান মাসা করার সায়েন্টিফিক কারণ হলো যারা গর্দান মাসা করবে ওরা মানসিক রোগী কম হবে। এই জন্য মুসলিম দুনিয়া মানসিক রোগী কম। আজকে তো আমরা আল্লাহ বলতে চাই না, এমনি বলতে হয় এটাও জানি না, অথচ সারাদিন আল্লাহটা বক্ষণ করি। রাগ হয়ে যায় না? যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে ডেলি আমাদের এই ছাত্রদের সবার 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা পার লিটার। আমাদের মেয়েদেরও দিতে হতো, পার হেড 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550-কে 30 টাকা দিয়ে গুণ দেন, তাইলে বোঝা যাবে কতটুকু বিল ডেলি দিতে হয়। আল্লাহ যদি বিদ্যুতের মতো সিস্টেম করতেন, আমাদের সরকার যেরকম কাট সিস্টেম করছেন বিদ্যুতের জন্য, মোবাইল কোম্পানিগুলা যেরকম পয়সার সিস্টেম করছেন, পয়সা থাকবে তো কথা চলবে, পয়সা নাই কথা শেষ। পয়সা আছে ভরা, এমবি ভরা আছে তো ইন্টারনেট চলবে, এমবি শেষ, ইন্টারনেট নিজে নিজে বিচ্ছিন্ন। আল্লাহ তো এই সিস্টেম করতে পারতেন, কিন্তু মেহেরবান করেন নাই। বিনা পয়সায় সেবা দিতেছেন, সুরক্ষা দিতেছেন। নাহলে আমার কথা বিশ্বাস করেন, জমিন আমাদেরকে টিকতে দিত না। জমিন তো সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি এখানে টিকতেন তো টিকতেন কি করে? যেই জিনিসটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওইখানে টিকে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। যেই জমিনটা 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, নাইলে আমাদের দিন রাত 24 ঘন্টা হয় কি করে? দুনিয়াটা 24,000 মাইল, আমাদের এই ফুটবলটা ঘন্টা 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যেটা 1000 মাইল গতিতে ঘুরে, ওটার উপর আপনি বিরাজমান থাকেন কি করে? বোঝা গেল এখানে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যে শক্তির নাম আল্লাহ। আবার এরকম শান্তিময় আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াজআলনাল আরদা কারারা। যত দামি প্লেনে আর যতই প্রযুক্তি সম্পূর্ণ প্লেনে আপনি উড়াল দেন, দিলের ভিতরে একটু হইলেও দুঃখ দুঃখ করবে না? মনে হয় বুঝাইতে পারি না। দিলের ভিতরে একটু হইলেও সংশয় থাকবে, ঠিক না? কিন্তু জমিনে পা রাখার পরে ওটা আর থাকে না, ওটা আর থাকে না। এই জন্য দেখবেন উন্নত দুনিয়ার যখন ফ্লাইটগুলো চলে না, ওদের দেশের ভিতরে
তো ল্যান্ড করার সাথে সাথে সবাই হাততালি দিতে থাকে, মানিও বুঝাইতে থাকে শান্তির জায়গায় পা দিয়া দিলাম। এখন আর কোনো সংশয় নাই, এখন আর কোনো চিন্তা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। যদিও বিজ্ঞান আমার চেয়ে আপনারা ভালো বোঝেন, কিন্তু তারপরেও একটু বলতেছি, আমাদের সবার উপরেই কিন্তু 288 মন অক্সিজেনের চাপ দিয়ে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছেন। 288 মন অক্সিজেন আমার উপরে আছে, কিন্তু আমি কোনো ওয়েট অনুভব করি না। বলেন 1 মন মাথায় উঠাইলেই তো এই সমস্ত ছেলেরা 1 মন উঠাইতে পারবে কিনা আমি জানি না। 2 মন তো দূরের কথা, আমার মেয়েরা তো 2-4-10 কেজি উঠাইতে পারবে না। কিন্তু 288 মন আমার উপরে চাপ দিয়ে আছে, কিন্তু আমি কোনো অনুভব করি না। এটার নামই ছিল আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, এটা মাথার ভিতরে রাখতে হবে। এই জন্যই আমি মুসলমানের ঘরে, এই জন্যই আমি উম্মতে মুহাম্মাদি, এই জন্যই আমার প্রতি 24 ঘন্টা আল্লাহর বাজেট। আর আল্লাহ বাজেটের ব্যাপারে কাউকে বলেন না। কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকি আহাদ, সৃষ্টির ভিতরে কাউকে বাজেটে বলেন নাই, আমাকেও বলেন নাই। 24 ঘন্টা ব্যয় করতেছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাহলে একটু আগে বললাম না, জমিন আমাদেরকে সুরক্ষা দিতে রাজি ছিল না, প্রস্তুত না। যদি প্রস্তুত হতো তাহলে সে ডেলি কেন আল্লাহকে বলবে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। শুধু জমিন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। তিনজনের একই সুর, আন্তহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ওদেরও যুক্তি আছে যে ইয়াকুল রিস্কা কয়া আশিক, মেধা আপনার। বলুক আমার ছেলেরা, মেধা কে দিছে? হ্যাঁ, এটার ভিতরে যে মেধা নামীয় একটা, কি বলে এটাকে, মোবাইলে বলে না মেমোরি, কে বলে দিছে? মেধা তো আল্লাহ দিল। সে মেধাবী হয়ে আল্লাহ বলে কি করে? বলো দুনিয়াতে এটা কি দোষণীয় না? দোষণীয় না, দোষণীয় না। যেই বাপ জন্ম দিল সে যদি বাপকে বাপ বলে স্বীকার না করে, তো এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? আমাকে যুক্তি দিয়া বুঝাও তোমরা, আপনারাও আমাকে যুক্তি দিয়া বুঝান। যেই বাপ জন্ম দিল কিন্তু সে বাপকে বাপ স্বীকার করতে রাজি না, যেই মা পেটে নিল আর 10টা মাস এতটুকু কষ্ট করলো, যেটাকে মনীষীরা বলে যদি রূপ দেওয়া যেত মার কষ্টের, আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কোরআনও বলে ওয়াহ নুন আলা ওয়াহনিন, মার কষ্টের স্তূপটা এত বড় হয় যে হিমালয় তার সামনে কোনো পাহাড়ই না। কিন্তু ওই সন্তান যদি মাকে মা বলে স্বীকার না করে, তো সমাজ কি বলে, দুনিয়া কি বলে, বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, আদালত কি বলে? যদি এটাকে সারা দুনিয়া বিরাট বড় অপরাধ বলে, তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া আমাদেরকে একটা স্তর পর্যন্ত নিয়ে আসলেন। দুনিয়ায় তো আল্লাহ উদাহরণও দিছেন। আমেরিকা বড় টেকনোলজি সমৃদ্ধ, মানি আমি, শুনা না, করতে 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 করতে
না আমাদের প্রোগ্রাম হয়তো আমরা প্রোগ্রাম শুরু করি নিউ ইয়ার থেকে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায় সান ফ্রান্সিসকোতে। নিউ ইয়র্ক হলো আটলান্টিকের পাড়ে, সান ফ্রান্সিসকো হলো প্রশান্তের পাড়ে। আমরা দেখি তো ওই দেশেও কিন্তু বেটে আছে, বেটে শর্ট ফিগার আছে। এত টেকনোলজি সমৃদ্ধ হয়েও তো 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। বোঝা গেল আল্লাহর কারিগরির ভিতরে কোনো টেকনোলজি চলে না। মানুষের টেকনোলজি ওই পর্যন্ত যায় নাই যেখানে আল্লাহর টেকনোলজি কাজ করে। আল্লাহর টেকনোলজিকে ওভারটেক করবে, মানুষের কাছে এই টেকনোলজি আসে না। আল্লাহ এই টেকনোলজি মানুষকে দেন নাই। বাংলায় একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ওস্তাদের মাঝ শেষ রাখবে। আল্লাহর টেকনোলজিকে ওভারটেক করবে মানুষের টেকনোলজি, এটা পসিবল না। বিদা আমি কথার শেষ জায়গায় চলে আসছি। বুঝলে এতটুকুই বোঝা যাবে যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে সাজাইতে সাজাইতে আমাকে একটা স্তরে নিয়ে আসলেন। যুবককে এরকম একটা ফুলে রূপান্তরিত করলেন যে সারা দুনিয়া ওর দিকে তাকায় থাকে। একটা মেয়েকে এই পর্যন্ত সাজায় নিয়ে আসলেন যে সারা দুনিয়া ওর দিকে আকর্ষিত থাকে। কি সত্য না? কিন্তু ওই আল্লাহকে ভুলা যাওয়া। যুক্তি দিয়ে বোঝো, তোমার ব্রেনকে তুমি জিজ্ঞাসা করো। আমরা আমাদের ব্রেনকে জিজ্ঞাসা করি। এই জন্যই তো আল্লাহ বলছিলেন, আল্লাহ রসুল বলছিলেন, ইস্তাফতি নাফসা, তুই তোকে জিজ্ঞাসা কর। অন্যকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি তোমাকে জিজ্ঞাসা করো। এই জন্যই এক জায়গায় আল্লাহ বড় আক্ষেপে বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় আমি বড় কাছের থেকে আইসা ডাকি আর বলতে থাকি, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুমি একটা বীর্য ছিলে? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুমি কি ছোট ছিলে না? তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই? ফামান কওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামা, তোমার ভিতরে মেধার মেমোরি কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? তো আল্লাহ চিত্র তুলা ধরছে, ফালা লাকা সিন্নুম তাক্তা, দাঁত তো তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি 2টা হাত পাও একটু নাড়াচাড়া করতে পারতে, চিৎকাইতে হইতে পারতে না, উঠা বসাও করতে পারতে না, শুধু হাত পাও 2টা নাড়াচাড়া হতো। আল্লাহ বলে তোমাকে সাজাইলো কে? এই তো তোমার নিঃস্বয়ের চিত্র। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, ইলা আইন, কই চললি? আমার চেয়ে তোকে বেশি সাজাইছে কেউ? হালুয়া যাত্তা আজুয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বল, আমার চেয়ে বড় দাতা? কসম খোদার, সমস্ত সৃষ্টি কিন্তু আমাদের বিরুদ্ধে, কিন্তু সমগ্র সৃষ্টিকে আল্লাহ ডেলি জবাব দেয়, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি,
বন্দা তোমাদের হলে যার যা করতে মনে চায় করতে পারো। ইনকানা আবদি, বন্দা যদি আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় ধৈর্যশীল কেউ নাই, আমার চেয়ে বড় সহ্যশীল কেউ নাই।